আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে শরীর বন্ধের সবচেয়ে শক্তিশালী আমল। আমি আপনাকে বলছিলাম গত ক্লাসে যে শরীর বন্ধ কিভাবে করবেন ওইটা পরবর্তী ক্লাসে বলবো। তো এখন সেটা বলছি। ভালোভাবে নোট করেন এবং আমল করার চেষ্টা করবেন, ওকে? আপনারা হেডলাইনে দিতে পারেন টাইটেলটা যে শরীর বা শরীর, শুদ্ধ ভাষা হচ্ছে শরীর, হবে লর জাগাত হবে। শরীর বন্ধের সবচেয়ে শক্তিশালী আমল। আমি তিনটা আমল এখানে দিব, তিনটা থেকে যে কোনো একটা করলে হবে। এটা পাঠ করলে হবে, শরীরে মেসেজ করলে হবে। হ্যাঁ, আপনি হেসার করা সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তাওবার 51 নং আয়াত। দেখেন, 1 নাম্বার হেসার করবেন কিভাবে? হেসার বলতে শরীরে ফু দিবেন বা মেসেজ করবেন। সূরা ফাতিহা একবার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা তাওবার 51 নং আয়াত একবার পড়বেন, অথবা সূরা তরিকের শেষের 3 আয়াত, এখানে 3 আয়াত লেখা, হ্যাঁ, সূরা তরিকের শেষের 3 আয়াত এবং 3 কুল পড়লেই, অথবা পয়রা নিয়ত করবেন যে আল্লাহ আমার শরীর বন্ধ করতেছে, আল্লাহু আকবার, নিয়ত করলেই আপনার শরীর বন্ধ হয়ে যাবে, অথবা মেসেজ করলে হবে। 3 নম্বর পদ্ধতি, প্রত্যেক নামাজের পর আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি 3 বার, সূরা রহমানের 33 থেকে 36 নং আয়াত 7 বার, এইভাবে একটানা যদি 21 দিন পড়েন তাহলে আপনার শক্তিশালী হেসার হবে বা শক্তিশালী শরীর বন্ধ হবে। কোনো ধরনের এতগুলো করা লাগবে না, জাস্ট 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ আগে পিছে একবার বা 3 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার শরীর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নোট করে রাখেন। ইনশাআল্লাহ শক্তিশালী হেসারিগুলো, শক্তিশালী শরীর বন্ধের আমল। তো এগুলো করলে ইনশাআল্লাহ 3টা থেকে যে কোনো একটা করলে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন, দেখবেন পৃথিবীর কোনো জাদু টুনা আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি ইনকাম নাও করেন, আপনি নিজেরটা নিজে করতে পারবেন, নিজের ফ্যামিলির মানুষদেরকে শরীর এভাবে বন্দি করে দিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যাদের শরীরে জিন আছে, জাদু আছে, এগুলা না খাইটা যদি আপনার শরীর বন্ধ করার চেষ্টা করেন তাহলে হবে না। আমি জাস্ট এই আমলগুলা দিছি যারা মুদাব্বির আছেন আপনাদেরকে, যে আপনারা আপনাদের শরীর কিভাবে বন্ধ কইরা তারপর আপনি অন্যান্য তদবিরগুলো করবেন বা মানুষের উপকার করবেন, মানুষের ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করবেন। আগে নিজের তো আগে হেফাজতে রাখতে হবে, তাই না? তো কীভাবে আপনার ফ্যামিলির মানুষদেরকে জিন তাড়াবেন, অন্য মানুষের জিন তাড়াবেন, অন্য মানুষের বা ফ্যামিলির মানুষের জিন থাকলে তাদেরকে কীভাবে শাস্তি দিবেন, সব কিছু আমি আমার এই কোর্সে বলা আছে। আস্তে আস্তে সব হয়ে যাবে, অস্থির হবেন না। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখেন, আমল করার চেষ্টা করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।